যেহেতু পঞ্চম ভাবের অধিপতি শুক্রদেব রাশি তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, তাই খাওয়া দাওয়ার দিকেতেও বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। গ্রহের গোচর অবস্থান বলছে মন কিন্তু ভীষণভাবে ডাইভার্ট থাকবেই। আর এই সমস্যার সমাধান কিন্তু আগস্ট মাসের 25 তারিখে আগে পর্যন্ত সেই রকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, এইটাই কিন্তু এই মাসের জন্য শিক্ষার্থীদের কাছে বাস্তব সত্য কথা। সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত উন্নতি হওয়া সম্ভব। নিজের আশা বা আকাঙ্ক্ষা অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। পুরানো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা চলে, সেই সমস্যার সমাধান এই মাসেতে অতি অবশ্যই হতে লক্ষ্য করা যাবে। ভাগ্য কিন্তু একাধিকভাবে বিলম্ব হতে লক্ষ্য করা যাবে। কোনো কাজেতে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার পরেতেও যে কাজ তাড়াতাড়ি হওয়া সম্ভব ছিল, সেই কাজই কিন্তু অনেক ধীর গতি প্রাপ্ত হবে। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এজেন্ট সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে বা এই ধরনের সংস্থাতে কোনো ধরনের পদোন্নতি বা পদ পরিবর্তনের প্রচেষ্টা করছে, সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব কর্মক্ষেত্রের জায়গাতে। চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশি জাতক জাতিকাদের কাছে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে আগস্ট মাসেতে। সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। মাসের কোন সময়তে কি কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং নক্ষত্র অনুযায়ীও সঠিকভাবে বিশ্লেষণ করে তুলে ধরবার চেষ্টা করা হবে এই ভিডিওতে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করব যে পুরো ভিডিওটি দেখে আগস্ট মাসেতে কোন কোন বিষয়তে পরিবর্তন পাওয়া সম্ভব সেই বিষয়গুলিকে আগের থেকে জেনে নেওয়ার জন্য, এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে। সেই টিপসগুলিকে সঠিকভাবে এই মাসেতে পালন করলে কিন্তু আরো বেশি দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই এবং নিজের জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো যে নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে একটি বিশেষ ভিডিও প্লেলিস্ট দেওয়া আছে। সেই ভিডিওগুলি দেখে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে জেনে নেওয়া সম্ভব, এবং সেই রাশির দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কেও সেইখানেতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে বিশেষ একটি প্রশ্ন বলা থাকবে, সেই প্রশ্নের উত্তর কমেন্টস বক্সে লিখলে সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে একজন বিয়ে থেকে আমরা বিনামূল্যে কনসালটেন্সি দেওয়ার সুযোগ কিন্তু দেবো, এবং 18ই জুলাইয়ের মধ্যে সেই প্রশ্নের উত্তর কমেন্টস বক্সে লিখে জানাতে হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, কোনো কারণে করা হয়ে ওঠেনি, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অতি অবশ্যই আগে পৌঁছবে। ফেসবুক পেজেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবার জন্য, এবং অতি অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। স্বাস্থ্য কিরকম থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসেতে? রাশির প্রথম ভাব থেকেই আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ, যা কিনা রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। আর আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি। বুধ গ্রহের উপরেতে কিন্তু মঙ্গল গ্রহের চতুর্থ গোচর দৃষ্টি থাকছে, যেমন তেমনই কিন্তু বক্রী শনি গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে। তাই অযথা দৌড়ঝাঁপ কিন্তু বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। শারীরিক ক্লান্তি তার ফলেতে কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা যাবে, যেমন তেমনই কিন্তু মাঝে মধ্যে বিচলিত মনোভাব লক্ষ্য করা যাবে। শারীরিক চোট আঘাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 22শে আগস্টের মধ্যেতে। তাই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময়তে বিশেষ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। যেহেতু পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ যেহেতু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, তাই খাওয়া দাওয়ার দিকে তো বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই। যে সকল জাতক জাতিকাদের ডায়াবেটিক সংক্রান্ত কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে সেই সমস্যার কিন্তু
খানিকটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করাও যেতে পারে। আর স্কিন রিলেটেড অথবা দাঁতের কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে 22শে আগস্ট পর্যন্ত। তবে বুধ গ্রহ 22শে আগস্ট থেকে কিন্তু যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে বক্রী গোচর অবস্থান করতে চলেছে, তাই সেই হেতু কিন্তু স্বাস্থ্য সম্পর্কে যে সকল চিন্তাগুলি ছিল সেই চিন্তাগুলি অবসান অনেক ক্ষেত্রেতে ঘটতে লক্ষ্য করা যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শারীরিক চোটাঘাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রেখে চলা উচিত হবে। স্বাস্থ্য সম্পর্কীয় ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, খাওয়া দাওয়ার দিকেতে কিন্তু একটু বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই কিন্তু চলা উচিত হবে। এই স্কিন রিলেটেড কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে কোলেস্টেরল অথবা ডায়াবেটিক সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই মাসে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত। শিক্ষার্থীদের শিক্ষা জীবন, রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে প্রথম ভাবের অধিপতির সাথে কিন্তু গোচর অবস্থান করছে। মূল একটা বিষয় এখানে লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত অথবা প্রেম সম্পর্কতে মনের মধ্যেতে একাধিক বিচলিত ভাব। কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটা কথা আমি এখানে বলবো, সঠিকভাবে নিজের মনকে যদি কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু অনেকটাই শিক্ষার্থীরা উন্নতি এই মাসেতেও লক্ষ্য করতে পারবে। তবে যতটা গ্রহের গোচর অবস্থান বলছে, মন কিন্তু ভীষণভাবে ডাইভার্ট থাকবেই। আর এই সমস্যার সমাধান কিন্তু আগস্ট মাসের 25 তারিখের আগে পর্যন্ত সেই রকম কোনোভাবে কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। হ্যাঁ, এইটাই কিন্তু এই মাসের জন্য শিক্ষার্থীদের কাছে বাস্তব সত্য। তাই যে কোনো অ্যাডমিশন অথবা পরিবর্তনের চিন্তা ভাবনা খুব গভীরভাবে চিন্তা করেই তারপরেই কিন্তু সেই বিষয়তে সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে বিচলিত মনোভাব বা দূরযাত্রার জন্য খানিকটা কিন্তু শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে ভীষণ পরিমাণে অসুবিধা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস মনের মধ্যে চঞ্চলতা বেশি পরিমাণে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষ বেগ পেতে হচ্ছে। কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীরা বিশেষ কিছু পরিবর্তন 22শে আগস্টের পর থেকে লক্ষ্য করতে পারবে এবং গুরুত্বপূর্ণ কোনো ধরনের সিদ্ধান্ত নিতে কিন্তু লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে, রাশির পঞ্চম ভাব থেকেই আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি শুক্রদেব রাশির তৃতীয় ভাবেতে রাশির প্রথম ভাবের অধিপতির সাথেই কিন্তু গোচর অবস্থান করছে। পঞ্চম ভাবের অধিপতির সাথে যেহেতু প্রথম ভাবের অধিপতিও গোচর অবস্থান করছে, তাই প্রেম সম্পর্কতে কিন্তু নতুন কিছু উন্নতি বা সম্পর্কের মধ্যেতে কিন্তু বিশেষ কিছু নিবিড়তা অথবা কাছে পিঠে কোথাও ভ্রমণ লক্ষ্য করা যাবে। তবে বিশেষ একটা কথা মাথায় রাখা উচিত প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেতে, যেহেতু রাশির দ্বিতীয় ভাবেতে রবি গ্রহ গোচর অবস্থান করছে, তাই নিজের কথাবার্তাকে কিন্তু যথেষ্ট পরিমাণে মার্জনা দিয়ে চলাটা উচিত হবে এবং মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি যেহেতু রাশির প্রথম ভাবের অধিপতির উপরেতে থাকবে এবং শুক্র গ্রহের উপরেতেও থাকবে, তাই অকারণেতে কিন্তু মাঝে মধ্যেই জেদ লক্ষ্য করা যাবে দুজনের মধ্যেতেই, অর্থাৎ তোমার লাইফ পার্টনারের মধ্যেতেও এবং তোমার মধ্যেতেও। তবে নিজের বাক্যে যদি সংযম করে চলা যায়, বিশেষ করে বলবো 16ই আগস্ট পর্যন্ত, তাহলে সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত উন্নতি কিন্তু হওয়া সম্ভব। নিজের আশা বা আকাঙ্ক্ষা অতি অবশ্যই পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। পুরনো প্রেম সম্পর্কতে যদি কোনো সমস্যা চলে, সেই সমস্যার সমাধান এই মাসেতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের জেদকে খানিকটা সামলে চলা উচিত, পুরনো কথাবার্তা রিপিট না করাটাই উচিত হবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মসূত্রের জায়গাতে প্রেম সম্পর্ক তৈরি হওয়ার যোগ এই মাসেতে কিন্তু লক্ষ্য করা যাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সম্পর্কের মধ্যেতে সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ভালোভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই সচেষ্ট হওয়া উচিত। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে, রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি
রাশির দ্বাদশ ভাবেতে মঙ্গল গ্রহের সাথে গোচর অবস্থান করছে। আর মঙ্গল গ্রহ কিন্তু হলো ষষ্ঠ এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। বিবাহিত সম্পর্ক খুব একটা কিন্তু দুর্দান্ত একদমই লক্ষ্য করা যাচ্ছে না এই মাসেতে। বিশেষ করে বলবো 26শে আগস্ট পর্যন্ত মঙ্গল গ্রহের গোচর অবস্থান লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে, অথবা লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু সমস্যা আসতে লক্ষ্য করা যাচ্ছে। ছোটখাটো কথাতে তর্ক বিতর্ক না বেশি হয় সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত, কারণ রবি গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে 16ই আগস্ট পর্যন্ত। ছোটখাটো কথাতে তর্ক বিতর্ক বা মনোমালিন্যতা বেশি হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 16ই আগস্ট পর্যন্ত। আমি এখানে নেগেটিভ করতে চাইছি না, বাস্তব সত্যটাকেই কিন্তু আমি তুলে ধরবার চেষ্টা করলাম। আশা করছি ছোট এই বর্ণনার মারফতে তো অনেকটাই কিন্তু তোমরা জ্ঞাত হলে যে বিবাহিত সম্পর্ক খুব দুর্দান্ত সেটা কিন্তু বাস্তব সত্য নয়। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে, এবং লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু সমস্যা একটা লক্ষ্য করা যাবে, অর্থাৎ মেন্টালি খানিকটা স্ট্রেস লক্ষ্য করা যাচ্ছে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কেরিয়ারের দিক থেকে লাইফ পার্টনারের দৌড়ঝাঁপ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং তার ফলে কিন্তু মেন্টালি খানিকটা স্ট্রেস থাকতে লক্ষ্য করা যাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজের বাক্যে অতি অবশ্যই কিন্তু সংযম করে চলা উচিত, না হলে কিন্তু অযথা মতবিরোধ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি গ্রহ হলো শনিদেব এবং দশম ভাবের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ভাগ্যাধিপতি শনি গ্রহ রাশির নবম ভাবেতেই গোচর অবস্থান করছে, কিন্তু বক্রী অর্থাৎ রেট্রোগেট গোচর অবস্থান করছে। তার ফলেতে অষ্টম ভাবেরও কিন্তু ফল মিথুন রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। একটা কথাই এখানে আমি বলবো, যদিও ভাগ্যাধিপতি নবম ভাবেতেই গোচর অবস্থান করছে এবং শনিদেব এখন কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর অবস্থান করছে, আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। তার ফলেতে ভাগ্য কিন্তু একাধিকভাবে বিলম্ব হতে লক্ষ্য করা যাবে। কোনো কাজেতে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়ার পরে তো যে কাজ তাড়াতাড়ি হওয়া সম্ভব ছিল সেই কাজে কিন্তু অনেকটাই ধীরগতি প্রাপ্ত হতে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ মনের আশা কিন্তু সেইভাবে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে না মিথুন রাশির জাতক জাতিকাদের কাছেতে। ভাগ্য ক্ষেত্রেতে আগস্ট মাসেতে এটা কিন্তু বাস্তব সত্য কথা। তবে একটা কথা এখানে বলা যাবে, যে কোনো কাজ যে একদমই হবে না সেটা কিন্তু একদম বাস্তব সত্য নয়। সব কাজই হতে লক্ষ্য করা যাবে, কিন্তু সব কাজেতেই টাইম একটু বেশি লাগবে। আর যদি কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ করতে হয়, অথবা কোনো মিটিং অ্যাটেন্ড করতে হয়, বা কোনো ধরনের লগ্নিক করবার কোনো কথাবার্তা এগোতে হয়, বা কোনো ইনভেস্টমেন্ট করতে হয়, সেটা কিন্তু অতি অবশ্যই বলবো 22শে আগস্টের আগে পর্যন্ত করে নেওয়া উচিত। কারণ রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু নবম ভাবেতে গোচর দৃষ্টি করছে। তার ফলেতে কিন্তু খানিকটা হলেও কিন্তু দেখবে যে ভাগ্যের স্বাদ পেতে লক্ষ্য করা যাবে। তবে দৌড়ঝাঁপ কিন্তু হতে থাকবে, এটা কিন্তু বাস্তব সত্য, এবং কাজে কিন্তু বিলম্ব হলেও সেই কাজ কিন্তু উদ্ধারত লক্ষ্য করা সম্ভব হবে 22শে আগস্টের মধ্যে দিয়ে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। সব কাজেতে বাধাপ্রাপ্ত হলেও কাজ কিন্তু উদ্ধার হতে লক্ষ্য করা যাবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের মধ্যে একাধিক সংশয় চলতে কিন্তু লক্ষ্য করা যাবে। তবে সব কাজেতেই যদি ঠিকমতো করে মনোনিবেশ করা যায় তাহলে ভাগ্য যথেষ্ট পরিমাণে সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য কিন্তু যথেষ্ট পরিমাণে স্বাদ পেতে লক্ষ্য করা যাচ্ছে, এবং যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে যে কোনো কাজেতে কিন্তু তারপরে দেখবে সঠিকভাবে সঠিক ফল কিন্তু পাওয়া সম্ভব। দশম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে। দশম ভাবের অধিপতি রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। রাহু গ্রহ কিন্তু খানিকটা শনি গ্রহের মতো ফল দিয়ে থাকে। তাই যে সকল জাতক জাতিকারা
টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এজেন্ট সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে বা এই ধরনের সংস্থাতে কোনো ধরনের পদোন্নতি বা পদ পরিবর্তনের কোনো প্রচেষ্টা করছে, সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব কর্মক্ষেত্রের জায়গাতে। তবে একটা কথা এখানে খেয়াল রাখাটা উচিত হবে, নিজের অ্যাগ্রেশন কিন্তু অত্যধিক পরিমাণে কন্ট্রোল করাটা উচিত হবে বা একদম পরিত্যাগ করাটা উচিত হবে। আর যে সকল জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাতে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি বা কোনো পরিবর্তন আশা করছিল, সেই পরিবর্তন এখনো অধরা থাকছিল, সেই সকল জাতক জাতিকাদের কাছেতে কিন্তু এই মাসে তো তার সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যে সকল জাতক জাতিকারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত হতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদের এই মাসেতে বেশ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বা লক্ষ্য করা সম্ভব হতে পারে, অথবা মনের আশা কিন্তু পূর্ণ হতেও লক্ষ্য করা যেতে পারে। তাই বেকার যুবক যুবতীদের আশা কিন্তু পূর্ণ হওয়া সম্ভব যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। তাহলে টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেলস ওরিয়েন্টেড বা এজেন্ট ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। কর্মসূত্রের ফলেতে কিন্তু বিদেশ ভ্রমণ বা বিদেশ যাত্রা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এমএনসি কোম্পানিতেও আমি যে ধরনের কাজগুলি সম্পর্কে বললাম, সেই ধরনের কাজেতে যুক্ত থাকলে তাহলে সেইখান থেকেও কিন্তু বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব, অথবা এমএনসি কোম্পানিতে জয়েন করবার স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মসূত্রেতে বিদেশ ভ্রমণ অথবা এমএনসি কোম্পানিতে জয়েন করবার কোনো ধরনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে বা যেতে পারে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের কোনো সুযোগ কিন্তু এই মাসেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে এমএনসি কোম্পানিতে জয়েন করবার কিন্তু করা অথবা পদোন্নতি বা পদ পরিবর্তন হওয়া অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যাত্রা কিন্তু কর্মসূত্রের ফলেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে বলা যায় যে ব্যয়ের চাপ কিন্তু একটু বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। বৈদেশিক মুদ্রা জাতীয় যে সকল জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত আছে, সেই সকল জাতক জাতিকাদের বেশ কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে এবং ইনভেস্টমেন্ট করবার ক্ষেত্রে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অতি অবশ্যই 16ই আগস্টের মধ্যেতে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, অনলাইন ব্যবসার সাথে যুক্ত অথবা ইম্পোর্ট এক্সপোর্ট কাজের সাথে যুক্ত ব্যবসায়ীদের বেশ কিছু নতুন চিন্তা ভাবনা করতে এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে ব্যবসায়ীদের মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে এবং কম্পিটিশন কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি থাকতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের যাতে আগস্ট মাসেতে সকল স্বপ্ন বাস্তবায়িত হয় এবং সব দিক থেকে সফলতা পাওয়া যায়? প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো, ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে, তাই ভিডিওতে কিন্তু আমি একটা লাইকের আশা করলাম। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ করলাম সকল প্রিয় দর্শক বন্ধুগণকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অতি অবশ্যই অনুরোধ করলাম। ফেসবুক পেজে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই ভিডিওটি দেখছে তাদেরকেও আমি অনুরোধ করলাম পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকেও যাতে অতি সাবস্ক্রাইব করে রাখে তার জন্য আমি বিনীতভাবে সকল প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ রাখলাম। এবং রুদ্রাক্ষ কিন্তু কোনো সাধারণ একটি গাছের ফল নয়, রুদ্রাক্ষ দ্বারা অনেক মহৎ কার্য কিন্তু হতে লক্ষ্য করা যায়, যা কিনা দামি দামি গ্রহরত্নের থেকেও অনেক বেশি হয়ে থাকে। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করা উচিত রাশি অনুযায়ী সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। আমি অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য এবং সেই ধরনের রুদ্রাক্ষ ধারণ করবার জন্য। এই ভিডিওর বিশেষ প্রশ্নটি হলো, রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহের নাম কি? অতি অবশ্যই প্রতিদিন গণেশজির উপাসনা করা উচিত। গণেশজিকে লাড্ডু ভোগ দিয়ে প্রতিদিন যদি পূজা অর্চনা করা যায় তার থেকে কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হওয়া সম্ভব হবে। শনি গ্রহের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাং প্রিং প্রং
স শনিশ্চরায় নমঃ। অতি অবশ্যই কুশের আসনে বসে জপ করা উচিত। রুদ্রাক্ষের মালাতে জপ করলে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। যদি রুদ্রাক্ষের মালা ক্রয় করতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সেতে তার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে রুদ্রাক্ষের মালা যদি তোমরা ক্রয় করো এবং তার স্ক্রিনশট যদি আমাদের হোয়াটসঅ্যাপ করো তাহলে কিন্তু অতি অবশ্যই রুদ্রাক্ষের মালার শোধন পদ্ধতি এবং জপের নিয়মাবলী আমরা হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেব। কারণ রুদ্রাক্ষের মালাতে কিন্তু শুধু শুধু জপ করলে বা যদি সাধারণভাবে জপ করো তাতে কিন্তু সেই ফল পাওয়া সম্ভব হয় না। জয় মাতারা। মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্ত মনোবিষ্ট কামনা যেন আগস্ট মাসেতে পূর্ণ হয়ে থাকে।